কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু টুলস আছে, সেইগুলোর নাম কি? সবচেয়ে পপুলার টুলসের নাম কি? এসিএম রাশ। তো এইটার আবার হচ্ছে যে মানে ক্রোম এক্সটেনশনও আছে। এটা কি আছে? গুগল ক্রোম এক্সটেনশন। আমরা একটু দেখি। এই যে এটা হচ্ছে যে এসিএম রাশ এক্সটেনশন। এটা কেমনে ইনস্টল দিতে হয়? আমরা এসিএম রাশ লিখে ক্রোম এক্সটেনশন এটা লিখব। লেখার পরে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আগে আমরা যখন সার্চ দিতাম তখন কেমন আসতো? এরকম আসতো না? এখন দেখেন আমাদের সার্চটা একটু অন্যরকম হয়ে যাবে। এখানে সিম রাশ একটু হয় না এখন। কি করিনি? কোথায়? এখানে অনটাস। আচ্ছা এই যে এবার তো এখানে দেখেন রিলেটেড কিওয়ার্ড, মানে এই যে আমরা লিখছি না রিভার প্যারাগ্রাফ, তো এইটার রিলেটেড কিওয়ার্ড কি কি আছে? এই যে এইগুলো আছে আর কি। এগুলো লিখে মানুষ কি করে? সার্চ দেয়। এগুলো লিখে মানুষ কি করে? সার্চ দিয়ে থাকে। তো আমরা কি করলাম? এটা কপি করে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা কি করতে পারি? এগুলো ডাউনলোডও দিতে পারি। আচ্ছা আমরা এখন ডাউনলোড দিব না। নিচে দেখেন আরও আছে, নিচে আমাদের আরও আছে। এসিএম রাশের আরও কাজ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তারপর আরও একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে যে কিওয়ার্ড প্ল্যানার। এইটা কিওয়ার্ড এভরিহোয়ার। আচ্ছা কিওয়ার্ড এভরিহোয়ার এটা ইনস্টল করতে হবে। এটাই তো এটা। আচ্ছা আমরা এই যে এটাও ইনস্টল করব, মজ বার। দেখি এখানে হয়তো আমাদের অ্যাকাউন্ট খোলা লাগবে। ফুল পেড করে ফেলছে, দেখি।
পাশে তো নাই। এই অ্যাকাউন্ট তো ক্রিয়েট তো করতে বলবে, কন্ট্রোল মাইনাস। আমরা এখান থেকে লগ ইন করবো, সাইন আপ। আয় আয়, ফ্রি কোথায়? ফ্রি নাই। সবই তো পেইড দেখাচ্ছে। কি সেটা? এটা না, এটা না, পিএডিএ চেকার। পাঁচটা জল দেওয়া যাবে না এখানে। আচ্ছা, মদ যদি কাজ না করে তাহলে তো আপনাদের মুশকিলে পড়ে যাবে। আচ্ছা, এখানে যদি আমরা ইয়ে দেই, কিওয়ার্ড দিই, তাহলে আসবে না? কিওয়ার্ড দিলে আসবে না, এখানে তো শুধু বলছে ইউআরএল দিতে বলছে। আচ্ছা, আমরা একটা ইউআরএল দিয়ে দেখি কি অবস্থা হয়। কিন্তু এখানে তো আমাদের যে কিওয়ার্ড সেটার তো পিএডিএ বের করা লাগবে না। এখানে তো আমরা ডাইরেক্ট ওয়েবসাইট দিছি। আমাদের তো কিওয়ার্ডেরই পিএডিএ বের করতে হবে।
না, এখানে তো আমরা ডাইরেক্ট ইউআরএল দিছি না, তাহলে তো এখানে যে ইউআরএল দিছি কিন্তু আমরা এখান থেকে তো আর এইটা দেইনি, এটা দিছি আমরা, এইটা দিছি। পেজ অথরিটি মানে কি, যে কতগুলো পেজে আছে, কতগুলো পেজে আছে, কি পেজে আছে এই লেখা রিভার প্যারাগ্রাফ। এখানে কি দেওয়া আছে, মানে পেজ অথরিটি আছে হচ্ছে যে 32 আর ডোমেন অথরিটি দেওয়া আছে হচ্ছে 50। তো এখন কি এই লেখাই নাকি কি ইউআরএল দিল? আচ্ছা এখানে এস এস আর ডি, এখানকে কেডি কই? হ্যাঁ কোনটা, এটাই আমারটাই হবে কি? হবে না, এই যে এখন লগ ইন করতে বলবে, লগ ইন করতে বললে টাকা চাইবে। কি একটা জ্বালায় পড়লাম। ফ্রি তো নাই, আর ফ্রি ভার্সন কই পাবো? SEM rush keyword everywhere. আচ্ছা আমরা একটা জিনিস দেখি, সেটা হলো আমাদের হচ্ছে যে একটা কিওয়ার্ডের কি কি জিনিস আমাদের দেখা লাগবে কিওয়ার্ড রিসার্চ করার সময়।
দেখা কি দেখা যাচ্ছে? একেবারে ছোট না? এখন দেখা যাচ্ছে লেখা? তো একটা কিওয়ার্ডের আমাদের এই কয়েকটা জিনিস বের করা লাগবে। পিএ, ডিএ, কেডি। কেডি মানে হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি। কেডির আর একটা নাম হচ্ছে কি? এসডি। আর একটা কি বের করা লাগবে আমাদের? অল ইন টাইটেল, আর হচ্ছে যে রিমার্কস, মানে এটা দিয়ে আমরা কাজ করব কি করব না। তো আমরা প্রথমে একটা কিওয়ার্ড নিছি। কি কিওয়ার্ড নিছি আমরা? রিভার প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে নিচ্ছি আমরা। এখানে প্রথমে কি লিখে সার্চ দিছি? রিভার। তো আমাদের রিভারের নিচে দেখেন এসডি কত আসছে রিভার লেখার? এসডি আসছে কত আমাদের? 74। মানে এটা কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি। আর এই যে এখানে দেখেন 18, মানে 30-এর নিচে হইলেই ভালো। 30-এর নিচে হইলে আমরা কি করতে পারবো? এগুলো নিয়ে আমরা কি করতে পারবো? কাজ করতে পারবো। তো যেগুলো যেগুলো আমাদের কি আছে, এই যে 30-এর নিচে আছে, আমরা সেইগুলো কি করব? কিওয়ার্ড নিব। আমরা এটা কি করি? ডাউনলোড দিই। সে ভাই ওই ইয়ে থেকে চার্জারটা নিয়ে এসে লাগিয়ে দেন, চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে ডাউনলোড দেখি দেখি কি আসে। এটাও তো আবার 7 দিনের জন্য মাত্র ফ্রি। হ্যাঁ, তা আর এক মুশকিল। আচ্ছা, এখান থেকে আমরা একটা একটা করে কি করব? কপি করব। লাইন ওই যে আমার ইয়েটা নিয়ে আসো, আমার চার্জারটা, আমার যে মাল্টি কার্ডটা নিয়ে আসো, রুম থেকে আমার মাল্টি কার্ডটা নিয়ে আসো। আমরা এখান থেকে একটা একটা করে, যেটা 18 নিচে আছে, আচ্ছা, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত? 18। ওই দিলাম। তারপরে আমরা কি করব? এটা নিব। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত? এটাও 18। তো এইভাবে আমরা কি করব?
কেডি তো বের করতে পারলাম সবাই নাকি, আর পিএডিএ কেমনে বের করবো তাহলে? হ্যাঁ আচ্ছা, ইএসডি ফুল মিনিং দেখা লাগবে। ফুল মিনিং ভুলে গেছি। এসইও ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি আর এসডি একই জিনিস। তো যেহেতু আমাদের এখন আর ডাইরেক্ট পিএডিএ আসতেছে না, সেই জন্য যে আকাশ ভাই যেটা বললো, আমরা এই যে একটা একটা করে লিখে সার্চ দিব গুগলে, কন্ট্রোল সি। আমাদের তো ওই এক্সটেনশনগুলো নাই, এক্সটেনশন ইনস্টল দিবেন, উবার সাজেস্ট। ওভার যা লাগবে বলতে বাইরে যাবেন নাকি আবার আসবেন? না আসবেনই না কেন? আচ্ছা ঠিক আছে, যান। এটাতে ইনস্টল দিয়েছিলাম না আমরা। ওভার দেওয়া হয়নি। ও আচ্ছা, পিএডিএস এটা লেখা লাগবে ভাই। এটাই তো না? এই যে এটা, এটাতে আমরা যাবো। তো আসে তো না। আচ্ছা, এখানে আমরা কি করবো প্রথমে তাহলে? এটা লিখে সার্চ দিলাম। কি দেখছি? এই যে কোনো এক্সটেনশন নাই, ওভারের ওভারটাই ও আচ্ছা, এখানে আছে রিভার প্লেট। আচ্ছা, এটা দেখি আমরা। আমরা এটাতে গেলাম। তারপরে কিন্তু কি হয়, চারটা বাজে যাবে। হ্যাঁ, বুঝছি। আমরা এই লিঙ্কটা কপি করলাম, কপি করে দিলাম আমরা এখানে চেক অথরিটি। এই যে এখান থেকে আমরা পিএডিএ নিব। পিএ মানে কি? পিএ মানে পিএর ফুল মিনিং কি? পেজ অথরিটি মানে কি? কতগুলো পেজে এই লেখাটা আছে, কতগুলো পেজে এই লেখাটা
আছে। ডিএ মানে কি? ডোমেন অথরিটি মানে কতগুলো ডোমেন নামে এই লেখাটা আছে, কতগুলো ডোমেনের নামে এই লেখাটা আছে। এটা কি বুঝছেন সবাই? তো আমাদের এখানে পিএ কত? 20 আমরা লিখলাম পিএ 20। ডিএ কত? ডিএ কত? 40 আমরা লিখলাম এখানে 40। তো এইভাবে আমাদের হচ্ছে যে 5টা টপিক দিবে, এই 5টা টপিকের পিএ ডিএ কেডি। আচ্ছা, এটার অল ইন টাইটেল বার করতে হবে। অল ইন টাইটেল বাই করার জন্য আমরা এটা হচ্ছে যে কন্ট্রোল সি। একবারে সব পাবো। হ্যাঁ, একবার সব পাবো কিনা একসাথে? না, আমরা এটার সামনে ALLINTI তারপর আমরা ইন্টার দিলাম। কত আসছে? অ্যাবাউট 9 রেজাল্ট, মানে 9টা আসছে। তো আমরা এখানে কি লিখব? 9। আচ্ছা, এখানে অল ইন টাইটেল কি জিনিস বলুন তো দেখি। বুঝতেছে? আচ্ছা, এই অল ইন টাইটেল দ্বারা কি বোঝাচ্ছে বলুন তো দেখি। যে কতগুলো ওয়েবসাইটে এই সেম টাইটেল ইউজ করা আছে, কতগুলো ওয়েবসাইটে এই সেম টাইটেল ইউজ করা আছে। কালকে ক্লাসে তো আমরা দেখছি টাইটেল কি জিনিস, হেডিং ট্যাগ যেটা দেখছিলাম না, বড় টাইটেল সেটা। তো কতগুলো ওয়েবসাইটে এই অল ইন টাইটেল ইউজ করা আছে? 9টা ওয়েবসাইটে এই অল ইন টাইটেল ইউজ করা আছে। আচ্ছা, আমরা অল ইন টাইটেলের এখানে লিখি, দেখেন ফুটবল। আমাদের এখানে রেজাল্ট আসছে কত? 9 না? দেখেন এরপর রেজাল্ট কত আসছে, কত আসছে দেখছেন? এই ফুটবল কত ওয়েবসাইটে মানে টাইটেল হিসেবে আছে। এই কয়েকটা জিনিস বের করতে পারবেন না সবাই? সবারই কি অ্যানসার একই হবে? না, সবার অ্যান্সার তো এক হবে না। আর আমরা তো এরকম বের করছি না, ধরেন যে এটা বের করছি, এটা পিএ ডিএ। তো আমরা এরকম কয়েকটা ইয়ে করে স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখবো আর কি। এই যে এখানে ধরেন যে এটা বের করছি, এটা কিউআর ডিফিকাল্টি বের করছি না, তো এটার স্ক্রিনশট দিয়ে রাখবো। যদি অ্যাসোসিয়েট দেখতে চাই যে তুমি সত্যি বের করছো কিনা দেখাও আমাকে, তো যে স্ক্রিনশট দেখাই দিবি। বুঝছেন? স্যার এটা তো আপনার এডি বিদায় আসছে, ওইটাতে তো এটা আসে না, ওইটাতে তো আমরা পিএডি চেকারে যাব। এটা তো আমি এসডি বের করছি এটাতে। এটা হচ্ছে যে উবার সাজেস্ট ইনস্টল দেওয়া আছে তাই। তো আপনারাও এটা এখানে উবার সাজেস্ট তো উবার সাজেস্ট এক্সটেনশন, আপনাদেরটাও আসবে, এটাতেও আসবে। আমার এটাতে না, এখানে পিএডি আসছে, সিপিসি আসছে, পিডি। পিএডি এক্সটেনশন আছে? হ্যাঁ, পিএডি এক্সটেনশন, পিএডিএ কিসের পিএডি এক্সটেনশন? পিএডি বের করার জন্য এক্সটেনশন আছে। আচ্ছা, সেটা তো আগে ছিল ওই যে মজ এক্সটেনশন, কিন্তু মজ এক্সটেনশনটা একটু পেইড।
আচ্ছা, ওটা আমি দেখবো যে পিএডিএ বের করার কোনো এক্সটেনশন আছে কিনা, তাহলে তো সহজ হবে আর কি। খালি কিওয়ার্ড দিয়ে দিবেন, ব্যাস পিএডিএ বের হয়ে আসবে অটোমেটিক। সার্চ করে দেখতে পারেন পিএডি এক্সটেনশন নেই। তাহলে এই জিনিসটা সবাই পারবেন না বের করতে। তো এখানে আমরা হচ্ছে যে, তো এটাতে আমরা কাজ করতে পারবো না। ইয়েস, কারণ দেখেন এটা হচ্ছে যে পিএ কম আছে, ডিও, আর হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি আমাদের কত আছে, 30-এর নিচে। কিওয়ার্ড ডিফিকাল্টি কত আছে আমাদের, 30-এর নিচে। তো এটা আমরা এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। আচ্ছা, একটা জিনিস দেখি, কত হলে পারবো না। আমাদের যদি আমাদের 40-45-এর উপরে উঠে যায়, তাহলে আমরা ওইটা নিয়ে আর কাজ করবো না। আমরা চেষ্টা করবো যেন 30-এর নিচে থাকে, 30 পর্যন্ত যেন থাকে। 40-45 হলেও কাজ করা যায়, কিন্তু তখন এটা কষ্ট করা হবে। আর সবগুলো তো আর এই 30-এর নিচে পাওয়া যাবে না। পিএডি এর কোনো রেঞ্জ আছে? যেমন এসডিও না, এগুলো যত বেশি হয় তত ভালো, যত বেশি হয় তত ভালো। পিএডিএ যত বেশি হয় তত ভালো। যে কতগুলো মানে কতগুলো পেজে আছে, কতগুলো মানে ইয়াতে আছে আর কি, ডোমেনে আছে। না সরি, আমি ভুল বলছি, পিএডিএও কম হওয়া লাগবে আমাদের। পিএডিএও আমাদের কি হওয়া লাগবে, কম হওয়া লাগবে। মানে আমাদের হচ্ছে যে এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করা লাগবে যেটার প্রতিযোগিতা কম কিন্তু সার্চ ভলিউম বেশি। যেটার প্রতিযোগিতা কম, সার্চ ভলিউম বেশি। আমরা যেটা নিচ্ছি এটার সার্চ ভলিউম কত, অল ইন টাইটেল, মানে একলাই কাজ করে নাকি। আচ্ছা, আমাদের পরীক্ষার সময় 5টা টপিক দিবে, দেওয়ার পরে বলবে কি যে এই 5টা টপিকের উপরে পিএডিএ অথবা পিএডিএ, কেডি আর হচ্ছে যে অল ইন টাইটেল, এগুলো বের করতে বলবে। আচ্ছা, তারপর আমি দেখি যে পিএডিএ বের করার কোনো সহজ কোনো এরকম মজার মতো কোনো ওয়েবসাইট আছে কি না, থাকলে পরে দেখাই দিবে। এগুলো কি চ্যাট জিপিটি দিয়ে? আচ্ছা, চ্যাট জিপিটিকে দেই, দেখি কি বলে। আর সেটাই দিতে চাইছিলাম, ভুলে গেছি। এটা সব কিছু কোনো প্রকার কাজ করবো না। কই আসছে, পিএডি বলতে কি ডেঞ্জার? ডেঞ্জার প্রেজেন্ট অ্যানালাইসিস। আচ্ছা, এটা পৌঁছে নাকি, বলে দেন স্যার। কারণ আমার নেই হ্যাঁ। what is the number line? Is there is normal activity that the normal আচ্ছা, এখানে পিএ মনে করছে প্রেজেন্ট অ্যানালাইসিস।
ডোমেন কিওয়ার্ড ডিফিকাল্টি আসি মানে হ্যাঁ শরীর খারাপ লাগছে আচ্ছা যান আর আরে যে ক্লাসগুলো মিস করছেন সেগুলো কেমনি কি করবে তাই বলেন কয়েকদিন পরে তো পরীক্ষা ভিডিও দেখতে পারবেন বিকেলে আসেন কিন্তু বিকেলে রুবেল ভাই আসে ঠিক আছে কালকে আসে আচ্ছা এক্সাক্ট দেওয়া নাই এখানে দেওয়া আছে হচ্ছে 5 থেকে 15 মিনিমাম সাইট 30 থেকে 50 বিগ সাইট 70 কি হলো স্যার? এটাই আজকে বিকেলে তার লাগাই দিবে আর কি এগুলোতে লোক আমি আসছে একটা সার্চ দিলাম ওখানে পিএডি একটা এক্সটেনশন আসছে স্যার। কি সার্চ পিএডি স্ট্রং এক্সটেনশন। প্রি পিএডিএ চেকার ক্রোম এক্সটেনশন এটা দেখতে আসে কিনা আচ্ছা আমরা উবার সাজেস্টটাকে বন্ধ করে দেব ও যে নিচে নিচে পুরো PAD আচ্ছা আবার দেখি। নিচের দিকে দিলে মনে হয় প্রসেস দিয়েছে। এটা তো ওয়ান কই কাজ করে আচ্ছা এখানে মনে হয় কি কারেন্ট ওয়েবসাইট আচ্ছা দেখি এটা দেখি
পিএ দেখাচ্ছে, পিএ কই? আচ্ছা দেখি উবার সাজেস্টের মতো আরো কিছু আছে কি না খুঁজে বের করি, খুঁজে বের করে আপনাদেরকে জানাই দিব। আর অন্য কিছু আছে রাকিব ভাই পিআইডিএ বের করার? আর নাই? দেখি আমরা ইউটিউবে দেখি। হ্যাঁ পাঁচ ছয়টা লিঙ্ক একসাথে কপি করে দিয়ে দেবো। আচ্ছা এখানে কি বলছে? জয়ী হলো ইরানের জেতের লড়াই। হ্যাঁ সব শর্ত মেনে নিচে জরিমানা দিবে। হ্যাঁ আর যে ডলার ব্যতীত ইউএন দিয়ে যে লেনদেন করবে হ্যাঁ ওটাও শর্ত আছে। ইরানের তো একবার সব শেষ করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি। আমার মনে হয় যে ওই যে গাজাতে কয়েকদিন যুদ্ধবিরতি দিয়ে আবার যে হামলা করছিল না, তাই করবে। আসেন আসেন, 50টা সিগনেচার করেন, ঠিক আছে? 3টা বাদ দিবেন। হ্যাঁ আচ্ছা জামিল ভাই কি আসবে নাকি অন্য কাউকে নিয়ে নিব, কি বলেন? হ্যাঁ হ্যাঁ না যে কোনো 3টা বাদ দিতে হবে। জামিল ভাই কি বলছে যে আজকে আসবে? আপনার কিউআর প্ল্যানার অ্যাকাউন্ট আছে? আপনার গুগলের দেখুন না, কিভাবে আমরা কিউআর পাইতে পারি সেগুলো ব্যাপারটা
কষ্ট। আচ্ছা সাইদুল ভাই, আজকের পড়া কি বোঝা গেছে না পড়ে গেছে? আচ্ছা আমি আরেকটু সহজ করে সাজাই, সাজানোর পরে একটু ক্লাসে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু সহজ করে সাজাই। হ্যাঁ 2 মিনিটের ভিডিও বানাবো। হ্যাঁ এখন তাই করা লাগবে। আগে তো সবাই সিনেমা দেখতো 3 ঘন্টা, তো 3 ঘন্টা সিনেমার কে দেখে? তো সেই জন্য আমি কীভাবে ট্রেলার বের হয়, তারপর ট্রেলারকে দেখতে চাই, টিজার বের হয়। হ্যাঁ কি মুভি তো 4 ঘন্টার বানা, আমি মুভি টাইম মানে স্পিড বাড়াই দিয়ে দেখি। আমি মনে হয় যে গত 1 বছরে খালি হচ্ছে যে এই যে ধুরন্ধর মুভি 2টা এটা সোলো দেখছি। তাছাড়া হ্যাঁ 3.5 ঘন্টা আগে আমি বসছি 11টার পরে মুভি দেখতে, খাইতে খাইতে দেখি যে কী ব্যাপার, ছবি শেষই হচ্ছে না, সকাল হয়ে যাচ্ছে। বাজার যাইতে হবে কেন? সেটা কালকে মনে ছিল না, এখন ক্লাসের সময় মনে করছি বাজার করতে যাবো। 12টা 4 বাজে, 12:30 বাজে। ঠিক আছে, ঠিক আছে, না যাওয়া যাবে না। আচ্ছা একজন একটু ওই শীটটা তাহলে ফটোকপি করে নিয়ে আসি। হ্যাঁ কি না 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 2 জন গিয়ে ফটোকপি করলে হবে না, একজন যাওয়া লাগবে। জানার উপর 20 টাকা দেন তো। আচ্ছা কে যাবেন ফটোকপি করতে? হ্যাঁ ফটোকপি নিয়ে আসতে হবে না। আচ্ছা আর যদি কেউ ফটোকপি করতে চান টাকা দেন, হয়তো 15 টাকা করে লাগবে 30 পেজ। কি না না 2 জন না। পরে ক্লাসে করে ক্লাসে ক্লাসে হ্যাঁ ব্রেক। আচ্ছা 1 মিনিট 10 মিনিট ব্রেক ব্রেক আর 10 মিনিট ছেড়ে দেন। যে শীটটা দিছি না আপনাদের গুগল ড্রাইভে, ওটা প্রিন্ট করে নিন, কপি করে 15 পেজের ভিতরে প্রিন্ট করে দিন। ফটোকপি মেশিনে প্রিন্ট দিবেন, ফটোকপি মেশিনে। হ্যাঁ গতকালকে ক্লাসে ভিডিও দিচ্ছি, তাড়াতাড়ি আসেন। কালকের ক্লাসের আচ্ছা বলে দিচ্ছি। আরে নেট তো কাজই করে না, তুমি জানেন করব নেটের লাগান না। হ্যাঁ না কেবল 12টা 7 বাজে ছুটি দিয়ে দেয়।
হ্যাঁ টোটাল 72টা ক্লাস। তারিখ ওভার হয়ে গেছে, কি তারিখ ওভার হয়ে গেছে। তারিখ ওভার হয়ে গেছে? ক্লাসটা 13 তারিখে শেষ হবে। সমস্যা নেই। একেবারে 90টা করলে আপনাকে আর আসবেন ক্লাসে? সার পরীক্ষা দিতে আসবে একবারে, পারি আর না পারি। বাদ দেন নাই? বাদ দেন নাই কে? কি? আরে বাবারে, এটা দেওয়া পাঠাই দেওয়া লাগবে। আপনি যেভাবে তেনা তেনা করতেছেন তাহলে হবে? 72টা ক্লাস হবে। পুরাতন মারা গেছে একেবারে। হ্যাঁ লন্ড্রিতে দিতে হবে। না। আচ্ছা আচ্ছা, 10 মিনিটের ব্রেক নেন। 10 মিনিট ব্রেক নিয়ে সবাই চলে আসবেন। স্যার কথা বলবে আপনার সাথে। না না, 12:30 না, 12:30 তো ছুটি দিয়ে দেবো। হ্যাঁ, এই মাসে এক। কি? কি? বুঝলি, আপনি তো কালকে আসেনি নাই। ওই এমনি 12 দিন অ্যাকসেপ্ট করে বলে আসে নাই।
হ্যালো হ্যাঁ মানে আর ওই টাইপের ঠিক আছে সমস্যা নেই। লাস্ট ইয়ার স্যার পাইনি এটা হচ্ছে আমাদের মেন এগুলো তো আমরা সবই সবচেয়ে বড়
দেখি আসবে না আজকে কেমন আমার নিজের মনে হচ্ছে এই যে ধরেন এই যেখানে যান আমরা এবারে হচ্ছে এই যে ধরেন এই ধরে নিয়ে আসছি এখন সব সম্পর্কে আমি বললাম যে আমাদের কিছু জানিয়েছে আমার হচ্ছে কি আছে find out you are দেখবেন যে আমি প্রতিবার সময় করিনি এবার আছে পিএডি এর জন্য আমি একটা ওয়ার বলেছিলাম এখন ধরেন আমরা সার্চ করলাম এটা যদি সত্তর আছে আর যে আমরা হচ্ছে এখান থেকে তাহলে এটা নিয়ে হয়ে গেল এই মানটা এখানে সার্চ করে আবার এখানে সে গুগলে সার্চ করে এখন এইটা যেগুলো একটা লিঙ্ক আছে আপনি যেহেতু লিঙ্ক ছাড়াতে হবে এই যে লিঙ্ক এই লিঙ্কে ঢুকে এই লিঙ্কটা ঢুকবে এখন বলবো আমার মনে হবে আমরা একটা যে পুরী বিদায় মনে রাখতে পারবো
সেই এক্সটেনশন অ্যাড করে অ্যাড করার পরে দেন আমাদের একটা কিওয়ার্ড দিব রিভার আর খালি বইয়ের মধ্যে এখানে দেখি এই সাইড ওয়াজ যেটা একটা আছে অটোমেটিক্যালি এই জিনিসগুলো চলে আসে বুক রিলেটেড এর মধ্যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ যেহেতু 12 কম আছে এই যে সরল তারপরে মানে একটু বেশি ব্যাংক লাল আসে বেশি ব্যাংক আসে 70 উপরে না রেড এই যে সাইডে এটা গ্রিন মানে এটা নিয়ে কাজ করে যাবে কারণ আমরা নতুন একটা নাম দিলাম এনসিডি গ্রুপ 2025 এটা ডেটা সেট কেমন হয়ে যাবে প্লাস এই বুক আচ্ছা হইলো দিলাম এনসিডি এটা কপি করে আমি এই টপিক সার্চ করি মানে এই নামে আমরা পিএ দিয়ে দেব পিএ দিয়ে লিঙ্ক এখন দেখেন এনসিডি গ্রুপ 2025 গেছে মানে অ্যাকুরেটলি ওই নামে তো কোনো লিঙ্ক এই রিলেটেড যে ফ্যাক্টর এই যে পুস্তক তার মধ্যে বুঝলাম মানে এই যে এইখানে এইটা ওয়েবসাইট মানে লিঙ্ক এই যে লিঙ্ক এই ওয়েবসাইট এরপরে আমাদের দিতে হবে পিএ ডিএলসি যে কোনো একটা সেটা নাম আমরা যে প্রথমটা দ্বিতীয় যেটা হচ্ছে এই আগে যে এটা দিয়ে বসে আমরা সবগুলো এই যে এর মধ্যে ইয়ারটা শেষ করি দিয়ে এই যে ওরা একটু আমি রোবট কিনে সার্চ করছি সেটা করতে এখান থেকে এখানে নিয়ে এক্সেল পেস্ট করতে এই সব দিয়ে এই যে দিয়ে আমরা আর এইখান থেকে স্ক্রিনশট অ্যাড করে দিই যাবে এক্সরে করতে হলে যদি আমাদের ওটা কাজ না করে সেক্ষেত্রে সবচেয়ে বেশি বেনিফিটেড হলো এখান থেকে যাওয়া ব্ল্যাঙ্ক নাম আমরা এখানে হেডলাইন যদি করি যে আমাদের কি কিওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা প্রবলেম সেটা হলো আমরা তো জি পি বিভাগ লিখব এটা তো লিখছি আমরা যদি কিওয়ার্ড তাহলে আমরা যদি কিওয়ার্ড আমরা যদি কিওয়ার্ডের ভেক্টর ওয়েবসাইটে কিওয়ার্ডে লিখি এখন এই ঘটনাটা এখন দেখবো এইটা এবার তো কিছু একটা লিখেই এই নামে তো বলছি দিয়ে ম্যাডামকে বলো তো ম্যাডাম আমাদের খাতা দেখছেন খাতা দেন আপনি পরীক্ষা খারাপ দিয়েছিলেন তাই দিই এটা টমেটো বড়ই দেখি বড়ই না না দেখি টমেটো না টমেটো দেখা টমেটো
অটোমেটিক হ্যাঁ। স্যার আপনি আমরা তো ওই মেইল মার্কেটিং থেকে একবার আসছি আমরা কি যাচ্ছি সবাই ইমেল মার্কেটিং। হ্যাঁ আচ্ছা সবাই কি মেল যেটা অ্যাকাউন্ট করছেন? করে নাই কেউ? তাই বললো। আচ্ছা আমরা আর একবার রিভিউ করি, ঠিক আছে? যা যা শিখলাম আর একবার রিভিউ করি, রিভিউ করে এটা ভিডিও আপলোড দিয়ে দিই।